হাই রে কবরে কেমনে তাকমু একা একা, ও আল্লাহ আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। হাত তুলে বলো নবীর দিদার আমরা চাই কি চাই না? এ নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ বলছে পড়ো, নবী কয় আমার মতো পড়ো। আল্লাহ বলে পড়ো, নবী বলে আমার মতো পড়ো। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। দুই হাত সোজা কইরা কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা নামাজ নামাজ। আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করবা। কিসের সাথে? বিসমিল্লাহর যে কি খেলা আপনারা তো জানেন না অনেকে। যদি জানতেন প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ কইয়া নেক কাজ শুরু করতেন। বিসমিল্লাহর যে কত বড় বরকত। দেখো তো বিসমিল্লাহ কয়টা অক্ষর লাগে? কয়টা লাগে দেখো তো? গুইনা কইও আমারে। বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে, আসেনি? আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কিনা। ও বন্ধুরি কি দিয়া আওয়াজ বুঝাইতা কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় না নবী নবীরে কান্দাইলে কাঁদবা হাসয়। হাই রে কবরে কেমনে তাকমু একা একা, ও আল্লাহ আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। হাত তুলে বলো নবীর দিদার আমরা চাই কি চাই না? এ নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ বলছে পড়ো, নবী কয় আমার মতো পড়ো। আল্লাহ বলে পড়ো, নবী বলে আমার মতো পড়ো। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। দুই হাত সোজা কইরা কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা নামাজ নামাজ। আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করবা। কিসের সাথে? বিসমিল্লাহর যে কি খেলা আপনারা তো জানেন না অনেকে। যদি জানতেন প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ কইয়া নেক কাজ শুরু করতেন। বিসমিল্লাহর যে কত বড় বরকত। দেখো তো বিসমিল্লাহ কয়টা অক্ষর লাগে? কয়টা লাগে দেখো তো? গুইনা কইও আমারে। বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে, আসেনি? আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কিনা। ও বন্ধুরি কি দিয়া আওয়াজ বুঝাইতা
বিসমিল্লাহ বলে উযু শুরু করলে ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আইতাছে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলি মাফ করে দাও। বিসমিল্লাহ বইলা যখন কুলি করে কুলিটা কইরা গড়গড়ায়া পানিটা ফালাইলে মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয়। মুখের মধ্যে যখন পানি দেই চোখের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই চোখ দিয়া যত গুনাহ করেছো যখন বান্দা মুখের মধ্যে পানি দেয় আর চোখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে শুনেন অল বডির মধ্যে উযু করা শেষ। আমার নবী আপনার নবী বলে উযু করার পরে লাস্টের যে ফোঁটাটা শরীর থেকে ঝরে এই পানির ফোঁটার সঙ্গে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? নামাজ পড়বেন বেদ বুঝা পড়বেন, বেদ হাকিকত। আজকের ওয়াজ হলো হাকিকতের সালাত। মারহাবা কোন আরো জোরে, হাকিকতে সালাত। সালাত অর্থ কি? নামাজ। রাসূল বলেন যে ব্যক্তি উযু কইরা আসমানের দিকে তাকায়া কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা যেই ব্যক্তি উযু কইরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই দোয়াটার কারণে সে বেহেশতে গেলে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। আমার যুবকরা আমার আওয়াজে আজকে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আপনি জানেন সুবহানাল্লাহর মানে কি জানেন? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ পড়লে। তাইলে আমার বলতে হয় কেন? বুঝেন না কোথায় সুবহানাল্লাহ পড়তে হবে? ইশারা করলেই তো সুবহানাল্লাহ জুড়ে বলবেন। আপনারা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার। আপনারা সবাই যদি রাজি হয়ে যান, আজকে থেকে রাজি হয়ে যান, আজকে থেকে যদি নিয়ত করে ফেলেন যে আমরা নামাজ ছাড়বো না, দেখবেন এই গুপায়াতে আরো 3টা মসজিদের প্রয়োজন হবে। ঠিক কিনা বলেন? মসজিদ যখন ফজরের টাইমে খালি থাকে তখন আমাদের লজ্জা লাগে। আল্লাহু আকবার কোন না কেন? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ, এখন সুন্দর সুবহানাল্লাহ বলছেন আপনারা। নিজে নিজে বলবেন, নিজের জজবা থেকে বলবেন। কেউ বলতে হবে কেন? নিজের জজবা থেকে বলবেন। এই মাঠ আজকে মাঠ না, এই মাঠ যে আজকে কি মাঠ, যদি হৃদয় থেকে যদি আলিঙ্গন করতে পারেন আজকের ওয়াজ, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না কেন? জীবনে বহুত হয়েছে, আর না, এখনো সময় আছে যুবক। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা? আজকের ছেলেদের ফেস দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আজকের ওয়াজটা হৃদয়ে জায়গা দিচ্ছেন। আমি সার্থক হব আগামীকাল থেকে যদি আপনারা নামাজি হয়ে যান। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে রাজি আছেন কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে।
লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। এবং যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসতে হবে, যারা নবীরে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য একটা হাদিস মনে হয়ে গেছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা অন্য বান্দাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই তার সঙ্গে বসে। ওয়ালিল মুতাসাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাহারো সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাউকে দান করে। যেই লোকটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কাহারো সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। তাইলে যারা নামাজির সঙ্গে সম্পর্ক রাখবে, নামাজি কখনো সুদ করে সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? পারে? নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন, জিকির করবেন করার মতো করবেন, রোজা রাখবেন রাখার মতো রাখবেন, হজ করবেন করার মতো করবেন, জবানের অন্তর ঠিক রাখবেন, মুখে এক অন্তরে আরেকটা ধারণা করবেন না। সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে সমালোচনা করবেন, এইরকম লোক আল্লাহর কাছে অপছন্দনীয়, কথা বলেন ঠিক কিনা? জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই বান্দাকে ভালোবাসা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, আবু বকর শরীরটা বেশি ভালো না, তুমি আমার মেহরাবে গিয়ে ইমামতি করবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যা নামাজ পড়াবা। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে এমন ভাবে ভিতরে ধারণ করে আমার বাবা, আপনার মুসল্লায় আমার বাবা দাঁড়াবে? আমার তো মনে হয় না। সিদ্দিক আকবরের সামনে বললেন, আবু বকর শরীরটা রিল্যাক্স মুড মনে হচ্ছে না, তুমি একটু নামাজটা পড়াবা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না। আমার রাসূল ডাক দেখে, আবু বকর ভুলে যেও না, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। যিনি তোমাকে হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর পানি হয়ে গেলেন, নিথর দেহ নিয়ে মুসল্লায় দাঁড়ায় গেছেন। আমার রসুল ঘর থেকে হুজরা মোবারক থেকে আমি দেখে আসছি রসুল পাকের হুজরা মোবারকটা কোথায় ছিল। একদম মসজিদে নববীর পাশে পর্দাটা খুলে চোখের পানি ফেলে তিনি কান্না করতেছেন। আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দিকে তাকিয়ে কাঁদতেছেন কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তাকিয়ে দেখো তো আমার আবু বকর কিভাবে দাঁড়িয়েছে, আবু বকরের পিছনে কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে গেছে। হে আয়েশা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমি যে ক্ষণে ক্ষণে কালে কালে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যে মেহরাব পাহারা দিয়ে রাখবে আমার প্রেমিকরা, তুমি তাকে দেখো কত সুন্দর করে আবু বকরের পিছনে প্রেমিকগুলো মুসল্লি হয়ে দাঁড়িয়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে আমার কাছে দুইজন সাহাবীকে নিয়ে আসো, আমার চোখের সামনে জামাত চলতেছে, আমি ঘরে বসে থাকবো, তাড়াতাড়ি নিয়ে আসো। রাসূলের পাক শরীরটায় নিথর দেহ মুবারক দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর করে করে কদম মুবারক খেসরাইয়া মসজিদের মেহরাবের দিকে চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না? নামাজ নামাজ নামাজ। আমার রসুল যখন পিছন গেলেন, সিদ্দিক আকবর তখন পিছন দিকে দেখতেছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বলুন তো, নামাজের ভিতরে ডানে বামে তাকালে, পিছনে তাকালে নামাজ বাতিল হয়ে যায়। সিদ্দিক আকবর পিছনে নবীর দিকে তাকাইছে, সিদ্দিক আকবরের নামাজ বাতিল হয় নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না?
এ যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন নামাজের পর দাঁড়ালেন, ইন দি মিন টাইমে রাসূল পাক ঘরের মধ্যে এসে হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমাকে একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকার উরু মোবারক আমি দেখেছি একটা প্রজেক্টর লাগানো আছে। অনেক মা বোনরা আমার ওয়াজ শুনতেছেন, আমার মা বোনদেরকে আমি বলবো, মা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। হে মা, স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর কর্তব্য স্ত্রীর পাশে দাঁড়ানো, স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীর উচিত স্বামীর পাশে দাঁড়ানো। মা ও মা, দেখেন আয়েশার ধর্মটা কি ছিল। রাসূল বলছেন, আয়েশা আমার একটা বালিশ লাগবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআদবি মাফ করবেন, গোস্তাকে মাফ করবেন, যদি কিছু না মনে করেন আমার উরুটা আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী, আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী। মুকসিরিন রিওয়ায়াতকারী যতজন সাহাবী আছে 7 জন রিওয়ায়াতকারীর মধ্যে একজন হলো হযরত আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরত আবী হুরায়রা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর অন্যান্য সাহাবীরা রাসূলের কাছ থেকে শুনেছেন, লিখেছেন, লিখে লিখে বলেছেন, ধারণ করেছেন, লিখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এত মেধা দিয়েছেন, এত মেধা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলেই বিনা লেখায় তিনি মুখস্থ করে ফেলতেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হায় হায়, সিদ্দিকা আকবরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা অত্যন্ত অপরূপ সুন্দরী, যাকে আমার নবী হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থই হলো লাল সুন্দরী। সিদ্দিকা আকবর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উরু মুবারকটা বালিশ বানাইয়া দিলেন, ওই মুহূর্তেই আমার রাসূল বলতেছেন, আয়েশা যদি কিছু মনে না করো আমার মিসওয়াকটা একটু নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসছেন। এই যুবক ভাইরা মিসওয়াক করবেন, রমজান মাসে মিসওয়াক করবেন, বিকাল বেলা হলে মিসওয়াক করবেন, মিসওয়াকটা পকেটে রেখে দিবেন। মিসওয়াক করা হলো সুন্নতে রাসূল, মিসওয়াক করবেন। রাসূল বলছেন, আয়েশা আমাকে একটু মিসওয়াকটা দাও। মিসওয়াকটা যখন নিয়ে আসলেন তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা অনেক শক্ত ছিল, কিন্তু নবী তখন অসুস্থ ছিলেন। ওই মুহূর্তে দান্ত মুবারকে লাগলে রাসূল ব্যথা পেতে পারেন। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে মিসওয়াকটা নিজের দাঁত দিয়ে চিবাই একটু নরম করে দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, এ পৃথিবীর মানুষ শোনো শোনো, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটার সামনে দিক দিয়ে শক্ত। আমি যখন মিসওয়াক মুবারকটা দাঁত দিয়ে নরম করতে গেলাম তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকের ভিতর থেকে একটা থুতু মুবারকের নির্যাস আমার জিহ্বার মধ্যে লেগেছে। খোদার কসম করে বলি, আমার জীবনে আমি অনেক খাবার, আমার জীবনে আমি অনেক খাবার, আমার জীবনে আমার অনেক খাবার আমার জিহ্বায় লেগেছে, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, এই জিহ্বাতে লাগার সময় এত স্বাদের খাবার, এত স্বাদ আমার জিহ্বার মধ্যে জীবনও লাগে নাই, জীবনও লাগে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি আমার এত ভালোবাসো, এই আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো, একটা কাজ করো, পাতিলার ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, রাসূল মনে হয় মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকাকে দিবেন, কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা, আমার নবী তো মানবতার ফেরিওয়ালা, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবীর মতো ইনসাফওয়ালা কে আছে? এক লোক নবীর কাছ থেকে বিচার চেয়েছেন, রাসূল বিচার করেছেন। লোকটা গিয়ে ওমরের কাছে বলে, ওমর রাসূল বিচার করেছেন, আমার পছন্দ হয় নাই। ওমর বললেন, সত্যি রাসূল বিচার করেছেন? হ্যাঁ বিচার করেছেন। তোমার পছন্দ হয় নাই? না আমার পছন্দ হয় নাই। নবীর বিচারটা যেন একটু বেইনসাফি মনে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলুল্লাহর আদর্শকে হৃদয়ে এমন ভাবে লালন করতেন, তিনি বলছেন, এ যুবক এদিকে আসো, রাসূল বিচার করেছেন, তোমার পছন্দ হয় নাই,
ঠিক আছে আমার কাছে আসো, তুমি যদি আমার কাছে রসুলের বিচারের পরে যে বিচারটা করব তুমি কি সেটা মানবে? হ্যাঁ মানবো। নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? না পছন্দ হয় নাই। তাইলে আমার কাছে আসো, আমি উমরের বিচার হলো যে এই ব্যক্তি আমার নবীর বিচারকে বেইনসাফি বলবে, ইনসাফ হয় নাই বলবে, আমি উমরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভাবে তাজিম করেছেন, সাহাবায়ে কেরাম কেমন করে রাসূলুল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন। আর হযরত ওমর ফারুক তো এমন ওমর যে এই ব্যক্তির ওমরের আব্বাজান নাম হলো খাত্তাব, সে বলতেছেন ওমর তুমি যার পিছনে ঘুরো সে তো একটা পাগল। বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আব্বা আপনি কাকে পাগল বলেছেন? কয় যার পিছনে তুমি ঘুরো সে তো একটা পাগল। এজিদ দাওয়া নামাজ পড়ছে, ফুরাদের পানির মধ্যে ওযু গোসল করছে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আজানও দিছে, দেওয়ার পরও তার নামাজ কাজে আসে নাই। সে আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করেছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনাকে আপনার উপরে কিভাবে দরুদ পড়ব, আমরা জানি আপনার উপর কিভাবে দরুদ পড়ব, সালাম দিব। ইয়া রাসূলুল্লাহ আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, কিন্তু আপনি বলুন না আপনার উপরে দরুদটা আমরা কিভাবে পড়ব নামাজের ভিতরে। রাসূল বলছেন তোমরা আমার উপরে দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালা আলে মোহাম্মদ মানে হলো আহলে বায়াত। ওই আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে নামাজ লাভ হবে না। নামাজের মধ্যে বসে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির উপরে দরুদ, নবীর আহলে বায়াতের উপরে দরুদ। নামাজে বলতেছে আহলে বায়াতের উপরে দরুদ, নামাজ থেকে উঠতে যায় আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইছে। এরা কি কখনো মুসলমান হতে পারে? এক গভীর ভিতরে কেউ ঢুকে না, ভিতরে ঢুকেন একটু। তার মানে বোঝা গেল শুধু মুখে মুখে ইসলাম বললে চলবে না, কাজে ইসলাম দেখাতে হবে। মুখ ঠিক হলে চলবে না, অন্তর ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি? শুধুমাত্র দেহটাকে আল্লাহর সামনে উপস্থাপন করবা না, তোমার কলবটাও আল্লাহর সামনে উপস্থাপন করবা। কলবটাও আল্লাহর রাস্তা কি করবা, আল্লাহর দিকে উপস্থাপন করবা। এই জন্য নামাজ খুশুও লাগবে, খুজুও লাগবে। খুশু মানে হলো বাহিরের ভাবটা খুব চমৎকার ভাবে আল্লাহর দিকে ধাবিত করতে হবে, আর খুজু মানে হলো আপনার জবানের কথা, চোখের তাসির, আপনার ভিতরের যে আধ্যাত্মিকতা আছে সেই আধ্যাত্মিকতাকেও আল্লাহর দিকে কোরবানি দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ পড়বেন পড়ার মতো পড়তে হবে, রোজা রাখবেন রাখার মতো রাখতে হবে, হজ করবেন করার মতো করতে হবে, মাহফিল করবেন অন্তর দিয়ে করতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আর একটু বড় করে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্য? বলেন আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াতের মালিক আমার আল্লাহ,
আমার মৌতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমরা পাঠাইছে আমার আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়। নামাজ এমন ভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে, আমরা যেন আল্লাহরে দেখতেছি। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো, এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো, নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই। হায়রে কিভাবে নামাজ পড়বো? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহ দেখার আয়না। আবার নবী হলো আল্লাহ দেখার আয়না। এখন সর্বোচ্চ ইবাদতটা হলো নামাজ। এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, সুবহান রাব্বিল আলা আযীম ইত্যাদি কোরআনের মধ্যে পাইলাম না। এই জন্য আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধবেন না, নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধবেন। কথা বলেন ঠিক কিনা? সিয়াসিত্তার মধ্যে আছে তাহতা সুররা, মানে হলো নাভির নিচে হাত বাঁধবেন। পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা পা পিছায়ার বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পাটার আঙ্গুলগুলো কেবলার দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা বিছায়া বসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নামাজ বড় শান্তির ইবাদত। বন্ধুরি ও গুপায়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য উযু করতে যাইয়া যদি বিসমিল্লাহ বলে, উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকি। গুনাহ আছি না আমরা? এমন গুনাহ করছি সন্তান জানে না গো, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, উম্মত রে, দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবি। গোপনে গুনাহ করেছেন, গোপনে নামাজের মুসল্লাটা বিছায়া দেন আজকে রাত্রে। আল্লাহু আকবার কোনা কেন? গোপনে গুনাহ করছেন, কেউ জানে না। মরার আগে সুযোগ আছে, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহরে বলবো, আল্লাহ ভিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা টাকার ভিখারি না, আমরা সম্পদের ভিখারি না, আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? গোটা মাফের মালিক কে? আরো বড় করে বলো কে? যদি নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম,
তোমার আল্লাহ হো আল্লাহ গুনার বোঝা মাথাইলো আমরা কানতেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কানতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে মাবুদ আল্লাহ এলাহি কবরেরই আযাব জুহু দি মানুষ দেখি তো কার 10 আর 3 হলো 13 এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 13 আর 4 হলো 17 ও বন্ধু 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 আপনার উম্মতরে যাইয়া বলবেন এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই আমি আল্লাহ কথা দিলাম চোখের পানি বন্ধ করুন চোখের পানি মোবারক ছাড়বেন না আপনাকে সান্তনা দিয়ে দিলাম যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন ওই জায়গাগুলো আপনার উম্মতরে না দেখাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হব না আপনার উম্মতকে বলবেন আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি আপনাকে মেহমান বানাইছি আমি আল্লাহ উপহার দিয়েছি আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব আল্লাহু আকবার বলেন আর আল্লাহু আকবার ওই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো একদম পায়ে হাত দিয়ে বলবো আজকে আমি বেশি না মাত্র 5 জন নামাজি বানাবো কয়জন মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে প্রায় কয় ঘন্টা হইলো প্রায় 1 ঘন্টা এই 1 ঘন্টার ভিতরে একটা দাবি করব শুধু একটা দাবি যে হ্যাঁ একটা দাবি করব মনে রাখবেন যেই ঘরের পরিচালকটা তার ইখলাস ভালো থাকে এই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে তো আজকের মাহফিলে যারা আসছেন তাদের আগে আমি কমিটিদের কাছে দাবি করব আপনারা মাহফিল কমিটি তো কমিটিরা নিয়ত করেন যে আমরা আয়োজন করছি আমরা ইখলাস ঠিক রেখে করছি আগে ওয়াদা করেন যে আমরা নামাজ পড়ব দেখেন ওই ইখলাস নিয়ে যখন আপনি আয়োজন করবেন ওইটার ভিতরে দেখবেন যারা আসবে তারা মুখলেস হয়ে যাবে কি হয়ে যাবে আপনার যদি ঈমান ঠিক থাকে আপনার সঙ্গে যারা আসবে তারা মুমিন হয়ে যাবে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ দাবি একটাই থাকবে নামাজ সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন এই নামাজ চাই কিনা আরো জোরে চাই কিনা হযরত আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন নাম আমাদের মাযহাবের ইমাম মাযহাবের ইমাম তিনি শুধু মাযহাবের ইমাম ছিল না তিনি মসজিদের ইমামতি করতেন তিনি শুধু মসজিদের ইমামতি করতেন না তিনি সামাজিক ইমামতিও করতেন তিনি শুধু সামাজিক ইমাম ছিলেন না তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন তিনি শুধুমাত্র এই রাষ্ট্রের ইমাম নয় তিনি রাষ্ট্র কিভাবে ধর্মীয় আলোকে চেতনার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে তারও ইমাম ছিলেন জোরে কোন সুবহানাল্লাহ সকল ইমামগণ একসাথে একমত রায় আবি হানিফা রাহমাতুল্লাহ যে রায় এই রায়ের মধ্যে কোনো দ্বন্দ্বমান সুবহানাল্লাহ বলবেন না যিনি একাধিকবার আমার আল্লাহকে দেখেছেন স্বপ্নে জোরে কোন সুবহানাল্লাহ বলেন সেই আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের মধ্যে ঢুকলেন কিসে ঢুকলেন মসজিদে ঢুকলেন আবু হানিফার চোখ আর আমাদের চোখ কি এক আমাদের চোখ কি এক আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ভিতরে ঢুকলেন একজন মুসল্লি উযু করতেছে কি করতেছে আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তাকিয়ে আছেন তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন মসজিদে কিন্তু মুসল্লি এক প্রকারে থাকে না 14 প্রকারের মুসল্লি থাকে কেউ আসে জাস্ট সমাজের মানুষ থেকে বাঁচবার লাগে নামাজ পড়ে
যে নামাজ না পড়লে মানুষের মন্দ করবো, যা মসজিদে যাই, আছে কি না? আবার দেখবেন কিছু আছে পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, কিছু আছে রেজাল্টের আগে নামাজ পড়ে, কিছু আছে রোগ বিমার হয়ে গেলে নামাজ পড়ে। সব কাহিনীর খবর একজনের কাছে আছে, তিনি কে? ওই কিছু মুসল্লি আছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। তখন জিজ্ঞেস করে আবু হানিফা, আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি মসজিদে আসছেন নামাজ পড়বেন, লোকটা ওযু করে, এটা তো ভালো কাজ, আপনি তার ওযু দেখে তো মানে স্বাভাবিক থাকবেন, আপনি হাসতেছেন, মনে হচ্ছে আপনি তিরস্কার করতেছেন। তো ওযু একটা ভালো কাজ, ওযু একটা ভালো কাজ, ওযু করতেছে আর আপনি হাসি দিতেছেন, তাইলে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যায়? যে ব্যক্তি ওযু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবু হানিফা বলতেছেন কি ব্যাপার, নামাজের পরে বলবো। নামাজ পড়ানোর পরে ঠাস করে মুসল্লিদেরকে নিয়ে মিটিং জমাইছে, কইও ইমাম সাহেবের তো একটা ফতোয়ার জানন লাগে। অসুবিধা নাই, জানেন। সবারই নিয়ে বৈশা ইমাম সাহেবের প্রশ্ন করছে, আবু হানিফা ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজ দেখে যদি কেউ তিরস্কারমূলকভাবে হাসি দেয়, এই কাজটা কি ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। আমি তো দেখলাম আপনি এই লোকটা ওযু করতেছে আর আপনি তাকায় তাকে হাসতেছেন, তার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসছি এই জন্য, আমি যখন তার দিকে তাকাইছি সে যখন কুলি করতেছে, আমি দেখতেছি তার কুলির সাথে তার গুনাহগুলো ঝরতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে আবু হানিফার চোখ থেকে আল্লাহ গোপন না, আল্লাহকে স্বপ্নে দেখেছেন একাধিকবার, সেই চোখের দাম কম না বেশি? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ভয় অন্তর আসার পরে আল্লাহ পাক তার কলবে এমন নূর দেয়, সেই কলবের নূরটা বের হয় চোখ দিয়ে। ভিতরে লাইট, ভিতরে ব্যাটারি থাকে না, কথা কয় না, ভিতরে ব্যাটারি থাকে না, সুইচে টিপ দিলে লাইটটা সামনে বের হয় না? ঠিক এমন ভাবে যার ভিতরটা আলোকিত হয়, যার ভিতরটা পাওয়ারফুল হয়, যার কলবটা পরিষ্কার হয়ে যায়, তার কলবের মধ্যে একটা নূর দান করে, এই নূরটা বের হয়ে চোখ দিয়া, এই চোখের দৃষ্টি যার দিকে পড়বে সেই লোকটা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের লেভেলের মহাপরিচালক আমাদের ফারুক ভাইয়ের হসপিটালে যখন মানুষ আসে, অনেকে ব্যথা পায় আসে, হাত কেটে ফেলার পরে হাতটা সেলাই করে দেয়, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার একটা চাকুর কাটা। কিন্তু মনে রাখবেন, প্রেমিক যারা, আল্লাহর ওলি যারা, প্রেমিক যারা, তারা যদি আপনাকে কেটে দেয়, তারা যদি আপনার দিকে যদি কঠিন নজরে তাকায়, মানে সিরিয়াস নজরে যদি তাকায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা এমন একটা কাটা, ডাক্তার কবিরাজ এটা ভালো করতে পারবে না। বুঝতে পারছেন? যে রাস্তার কাটায় ঘর লয়, দয়ালের কাটা ঘর লয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহর দরবারে গেলে আদব লাগবে, আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উযু করলে গুনাহ মাফ হয়, প্রমাণ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আরেকটি কথা আমাকে বলতেই তো হয়, না বলেও তো পারি না। তবে একটি কথা বলবো, আমরা যে নামাজ পড়বো, হুজুরি কালবে নামাজটা পড়বো। আমরা নামাজ পড়বো মাঝে মাঝে নয়, নিয়মিত, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন অনেক নামাজে আমাদের সমাজের মধ্যে আছে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। না আপনার লাগে নামাজ পড়ে আপনারা তারে বাপ ডাইকা নিয়ে আবার মসজিদের সভাপতি বানান, খবর লেখা দিয়ে দেয় সুৎকুর নাম্বার 1। আমার ছেলেগুলো কই? পোলা পান্ডে আসেনি এখানে, পোলা পান্ডে 1 ঘন্টা পরে লারা দিছি। বন নামাজের ওয়াজ বুঝপাইছেন নি? বিষয় মিলছে নি? বিষয় মিলছে? গজল করা গেছি, গজল ছাড়া ফারি ওয়াজ করতে। যারা বলে যে ওয়াজ হয় গজল গা কিচ্ছা আর কিছু পারে না, এরা কই বই, এরা বলবই। ওরা কি ভালোবাসা না হিংসা? আরো জোরে। তা আপনি মসজিদের সভাপতি বানাইবেন, শত্রু বানাইবেন? আমার ফোলাফান্ডি কই? তোমরা যদি এক থাকো, একটা সুদ করে মসজিদের কমিটিতে থাকতে পারবে না। হাত তুলে বলো ঠিক না বেঠিক? দুই হাত সোজা করে বলো। মসজিদ একটা রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহ, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, যেখানে রাজনীতি চলে না,
যেখানে কোনো ধরনের দুনিয়াবি আলোচনা চলে না। আর এত বড় পবিত্র জায়গায় আপনি অপবিত্র লোককে দায়িত্ব দিবেন। খোদার গজব কি এমনি আসছে? করোনা কি এমনি আয়ে? করোনা তো আইছিল, আমারও হয়েছিল করোনা। পরে ফারুক ভাইয়ের কাছে আইসি বলতে ভালো করছে, ভ্যাকসিন টেকসিন লোয়ায় টোয়ায় মানুষ করে দিছে, দৌড়ে আয় পড়ছি। ওই যে বই দিছে না, আমলদার মানুষ যে ওষুধরা দেয় আলহামদুলিল্লাহ কাম করে, মার হাবা জোরে কম। সবচেয়ে বড় কথা হলো এটা আর কি, হয়েছিল পজিটিভ। আমারও হয়েছিল, আমার ছোট ভাইয়ের হয়েছিল, দুটো রেলওয়ে ইসলাম। মার হাবা কন যুবক ভাই। এই যুবক ভাই, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, করোনা যখন আইছিল তখন সরকারের পক্ষ থেকে কি কইছিল? লকডাউন। কি কইছিল? লকডাউন মানে কি? ঘর থেকে বের হওয়া যাবে না। আপনার বয়স কত? 40 বছর মতো আছে। আল্লাহ রাহাত দরাজ করুক বাবার, সুমাইস না হওয়া, আল্লাহ রাহাত দরাজ করুক। আমিন আমিন কন, আরো বড় করে কোন আমিন। তো বয়স যদি 74 বছর হয়, আপনি 74 বছরের মধ্যে কি 70 আর 70 তো কইছেন না এমনি, ঠিক আছে? দেখা যা 40 বছরের মতো আর কি, মিলে না তো? মাশাআল্লাহ, আল্লাহ রাহাত দরাজ করুক। আমিন কন। আল্লাহর 370 দুঃখ, আমিন কন। আপনি আমার কন একটু আমার সাথে বলেন যে আপনার 70 বছরের ভিতরে করোনার মতন এমন রোগ দেখছো? হ্যাঁ দেখছেন? 70 বছরের ভিতরে করোনার মতন এমন রোগ দেখছে না? তো করোনাতে ডাক্তার কি বলছে? লগ। এটার পরে এমন একটা রোগ আইতে পারে, কইব লগ আউট। আইতে পারেনি কোন জানা, কিন্তু বাইরের থেকে বেশি বাইরে গেছেন গা, তো বেশি বাইরে গেছেন গা, এর লেগে নিয়ে ভিতরে ঢুকাইছে। তখন আবার যখন দেখছে যে আরো পারবো, তখন দেখবে ভিতর থেকে বাইরে ফেলাইবো। কথা কোন ঠিক না বেটি? কোন জানা, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবে আছে, একটার পরে একটা ধরা কিন্তু নরম না, শক্ত। ধাপে ধাপে কিন্তু চলে আসতেছে প্রেক্ষাপট গুলো। কথা কোন ঠিক না বেটি? তা আপনি মসজিদ হইল সবচাইতে নিরাপদ জায়গা, মসজিদ হইল সবচাইতে সম্মানের জায়গা, ইবাদতের জায়গা। ওই মসজিদের দায়িত্ব যদি সুদখোরের কাছে যা, তাহলে সমাজের মানুষ কি ঠিক আছে? ঠিক আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে মসজিদের সভাপতি কোন সুদখোরকে বানানো যাবে না। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটা যদি গরিবও হয়, সমাজ একবার গরিবও যদি হয়, এইরকম 21 সদস্য বিশিষ্ট কমিটি বানাবেন, যে অন্য কেউ না আইলো অন্তত যারা বাড়ি ঘরে আশেপাশে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোকটি ভাড়াবেন যাতে মসজিদটাও নামাজি হিসেবে সুন্দর থাকে। একদম গরিব হইলো তারে আইনা বানাবেন সভাপতি, কিন্তু কোন সুদখোরকে ঘুষখোরকে বানানো যাবে না। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদকে আমরা খাবো? আরো জোরে খাবো? হারাম খাওয়ার পরে যে রক্ত বডিতে তৈরি হয়, সেই রক্তের মানুষের হাত যখন আল্লাহর দরবারে তোলে, সেই হারাম করের হাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরের 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। খাইবেন? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খামো। জোরে কন, আরো জোরে কন। দেখবেন যারা শুটকির ভর্তা দিয়ে কাম টাম করে, হেরা শরীরটা বালাতে হয়। কথা কন ঠিক নেই? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এরপরও হারাম টাকার উপার্জন দিয়ে ফুলাও কুরমা চলবে দৈন্তান্ন আকার। এখানে অনেক যুবক আছে, নিয়ত করো যে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাব না। শুরুটাই যদি হয়ে হারাম টাকা দিয়া, বিদেশ যাইয়া শান্তি হবে? 3 ভাই থাকলে 3 ভাই মিল্লা 3 বছর কাজ করবেন, কাজ করে টাকা জমাইবেন, 3 ভাইয়ের টাকা দিয়ে 1 ভাইরে বিদেশ পাঠাইবেন। মাইর খাইলো জ্বালা নাই, মাইর খাইলো জ্বালা। আর সুদের টাকা নিয়ে মাইর খাইবেন, ঋণের জ্বালাও ঘুম নাই, টেহার মাইরেও ঘুম নাই, নিজের ভবিষ্যৎ লাইফ অন্ধকার এটা নিয়েও ঘুম নাই। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এক বেটাকে হুজুর সুদের ওয়াজ দিয়ে বইলালান, ঘুষের ওয়াজ দিয়ে করেন না। ঘুষ আসেনি সমাজও, টেয়া ছাড়া তো সরদারি ওই না। চোখ টিপ দিয়ে দরবার ঘুরাইলা,
রাত্রেবেলা দরবার বয়ার আগে ওই দরবার শেষ করে লা স্টেটমেন্ট ফর আগে রাই করে 3 সর্দার মিল্লা কার পক্ষে রাইটা দিব লাস্ট ইটাতেও খায় এটাতেও খায় একটা রাই দিয়ে আর একটা দমক মারে মানে জায়েজ করে আর কি বুঝেন না ধমক দিয়া জায়েজ করে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে বাটফারে ঘুষ খাইব আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো কথা বলেন ঠিক কিনা যদি আপনি ন্যায্য বিচার করতে পারতেন আপনার সম্মানটা কদ্দুরা কইয়া দিয়া যায় রাসূল বলতেছেন যদি কেউ ন্যায় বিচার করে হাসরের মাঠে ওই ন্যায় বিচারককে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে তা আপনারা যদি সমাজের মানুষ বিচারক হিসেবে গ্রহণ করেই ফেলা যেমন আমারে বক্তা হিসেবে গ্রহণ করে ফেলাইছে মানে আমার উচিত কি বক্তার ভাষায় কথা বলা ফারুক ভাই মেডিকেল হসপিটালে আছেন তিনি ডাক্তার হিসেবে আল্লাহ পাক কবুল করছেন তো তিনি পেশাদারিত্ব ভাবে মানুষের উপকার হয়ে সেই চিকিৎসাটাই করছেন যার যার নৈতিক দায়িত্ব তো আপনারা যদি সমাজে যদি সরদার হিসেবে গ্রহণ করেই ফেলা তাহলে আপনার উচিত সমাজের মানুষের সাথে ইনসাফপূর্ণ সমাধান করা তাইলে এতে কি হবে এতে আপনার লাভ হবে লাভটা কি হবে আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করে দেন তো লাভ আসেনি লাভ আসেনি আমরা দেশে দেখবেন কিছু লোক আছে এই ওয়াজ মাহফিলগুলোর এখন রাজনীতির মঞ্চ বানাই লিছে আমার অনেকে কয় হুজুর আপনি কোন দল করুন আমি কই আমি কোন ধরনের রাজনীতি দলের কোন দলের সদস্য পদ আমি নাই আমি দেশের কাজ করি দেশের কোনো অসঙ্গতি হইলে আমি এটা বলি এবং দেশের কোনো ক্রাইসিস হইলে সেটা আমি তুলে ধরি এবং নিরাপত্তার জন্য সম্প্রীতির জন্য আমি কাজ করি এবং আমি আমার মতো করে প্রেজেন্টেশন করি বাংলাদেশকে এবং সত্যিকার মদিনার ইসলামকে কথা বলেন ঠিক না বেটি এবং হুসাইনি চেতনাকে আমি তুলে ধরি এটাই হলো আমার বড় রাজনীতি আর ওয়াজের মাঠের মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর এমুক হুজুর ওয়াজ যদি কত হক কথা আপনি কর না আমি বলছি না এটা এদের হক কথা না এরা নিজেরা বলে নিজেরা বইলা ভিন্ন রাজনীতি দলের সাথে তারা নিজের একটা দূরত্ব তৈরি করে ওই রাজনীতিবিদরা তখন তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেয় এটার পিছনে সুন্নি জামাতের কোনো হাত নাই এটা তো আবার আমরা দোষী কিন্তু অনেকে কথা পরিষ্কার কিন্তু কথা কিন্তু পরিষ্কার তা আমি বলি কি যে এই ওয়াজের মাঠে রাজনীতির কথা বলা যাবে না এখন বলবেন কেন বলা যাবে না এই জন্য বলা যাবে না যে আমি যার সামনে কথা বলতেছি তারা সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে এখানে যারা বসছে এখানে বাংলাদেশের প্রায় 42টা নিবন্ধিত রাজনীতি দলের লোক আছে আমি যখন একটা রাজনীতির এজেন্ডা হয়ে কথা বলবো স্টেজ থেকে প্রায় বাকিগুলা আমার কাছ থেকে দূরে চলে যাবে তখন সত্যিকার অর্থে যে ইসলামের অনুভূতি নিয়ে মানুষ যে ওয়াজ মাহফিলটা শ্রবণ করে এবং যে আয়োজনটা করে আয়োজনকারীর ক্ষতিগ্রস্ত হয় এতে আমাদের ধর্মীয় ভাব নষ্ট হয় আপনি যদি একান্তই কোনো দলের রাজনীতি করতে চান ওয়াজের মাঠে না আপনি নিজে আলাদা মন সাজায়া আপনি ওপেন করে সেখানে কথা বলেন ঠিক না বেটে তাহলে কথা ক্লিয়ার কিন্তু এই ওয়াজের মাঠগুলো এই ধর্মের প্রচারের মাঠগুলো কুফি দিয়া হারিকেন দিয়া মশার মধ্যে কামড় খাইয়া বুম্বা দিয়ে আর খালি মুখে এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিগণ এই ওলিগণের সেই পদচারণার এই মাঠগুলোকে দুনিয়াবি চিন্তা চেতনায় বিনষ্ট হওয়ার সুযোগ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমি যেহেতু বক্তা এই জন্য বক্তাদেরকে সতর্ক করে করছি হ্যাঁ আপনার ইচ্ছা আপনার নাগরিক অধিকার আছে আপনি একটা রাজনীতি করবেন আপনি আলাদা মন সাজান আলাদা মন সাজায় আপনি আপনার মতামতের কথা বলেন রাজনীতিবিদদের সাথে আপনি আলাদা করেন যেভাবে তারাও করে আপনি এইভাবে করেন খবরদার তাহলে কথা বলছিলাম কি যদি সমাজের মানুষ আপনাকে নেতা মানে কি মানে নেতা মানে তো আপনার ভাষা হতে হবে নেতার মতো আপনার কাজও হতে হবে মানবিক আর আপনি যে জুলুম করেন নির্যাতন করেন চাঁদাবাজি করেন লুটতরাজ করেন রাহাজানি করেন মারামারি করেন কুবাকুবি করেন ধর্ম নিয়ে যদি অধর্মের চর্চা করেন তাহলে আপনাকে এই সমাজ আজকে আমি একটা স্টেটাস দিয়েছিলাম মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হবে আপনি যদি কাহার জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করেন আপনাকে ওই ফাঁদে পড়তে হবে এটাই সত্য কামা তাদিনু তুদানে যেমন কর্ম তেমন ফল আমরা দুনিয়ার লাভ লুবলার জন্য ধর্মের কথা বলি না আমরা আখিরাতের জন্য ইসলামকে প্রেজেন্টেশন করি কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো যদি বুঝতে হয় বাজারের মেহমান হলে চলবে না মসজিদের মেহমান হতে হবে কিসের মেহমান
আপনার কি আমার কথায় রাজনীতি বন্ধ করতেছেন নাকি দেবান? আপনার কি আমার কথায় রাজনীতি বন্ধ করতেছেন নাকি দেবান? কোনো লাভ হইতো না তাহির হুজুর, কোনো লাভ নাই। জীবন একবার মরো যাব, কিন্তু হক কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তাহলে আজকে থেকে আমাদের জন্য প্রিয় হবে মসজিদ না বাজার? কথা জোরে, মসজিদ না বাজার? আমার দেশের আরো কিছু মুরব্বী আছে, আপনার সাথে আরো মুরব্বী আছে, দেখবেন মসজিদের মধ্যে যখন আছে না, দেখবেন মসজিদের মধ্যে যখন ফজরের আজানটা হয়, আসসালাতু খায়রুম মিনান মানে মসজিদের মধ্যে যখন ফজরের আজানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ। দেখবেন ফুলাফান যারা এই মোবাইল টিপে ওই টাইমে চার্জ দিয়া ঘুমায়, এটা সমাজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তি জীবনের জন্য ব্যাড লাক। এর চাইতে বড় ব্যাড লাক আর নাই যে আজানটা শোনার অপেক্ষা করে নামাজে না গিয়ে মোবাইলটা চার্জ দিয়ে তখন ঘুমায়। আবার কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ওই টাইমে আজানটা দিলে ঘুমতে উঠে, ওইটা পাশে যে পুকুর আছে না, পুকুরের নিচে নাইমা উজু করে শীতের দিন কইরে একটা শাল লাগায়া, লঙ্গিটা একটু উপরে উইফিন দেয়া, সমান তো পান দে না, কোন রকম পাইন দেয়া, শালটা গায়ে দিয়া দিয়া মসজিদে যায়। আর মুরব্বী চাচি ডাক দিয়া কই আজান মাত্র দিছে, আরো আধা ঘন্টা পরে জামাত হইব, এখন জান কই মুরব্বী কই শুয়া থাকলে লাভ হইব, মসজিদে গিয়া বইয়া থাকি এটাই লাভ হইব। রাসূল বলতেছেন যারা মসজিদের প্রতি যার মনটা পাগল, ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, খাবার ছুটটা গেলে দুঃখ করে না, নামাজ ছুটটা গেলে দুঃখ করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখছে। এই ছায়া আমরা চাই কি চাই না? রাসূল বলছেন কি জানেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। আর রাসূল বলছেন যারা বেনামাজি, কি নামাজি? যারা বেনামাজি এদের জন্য কবরের তিনটা আযাব হবে ভয়াবহ। এক নম্বর আযাব হইল কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা, এটা হইল কবরের প্রথম রাত্রের আযাব। প্রথম রাত্রের আযাব। রাসূল বলছেন প্রথম রাতের যে ভয়ঙ্কর থাবা, এই থাবা সাধারণ নয়। দুই পাশের মাটিগুলো এমন ভাবে গিয়ে তারা চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো, এই কথাগুলো বারবার বলি আপনাদেরকে, এরপরে তো মানুষ হন না, এরপরে সতর্ক হন না, তারপরে মসজিদটা খালি থাকে। কারণ কেন? সবাই মসজিদে যাবেন ইনশাল্লাহ, মসজিদের নামাজটাকে একটা ঈদের মতো বানাবেন, দেখবেন সমাজে রাস্তাঘাটে হাঁটলেও শান্তি লাগবে। আরে বাবা, যেই ব্যক্তি উজু কইরা হাঁটে রাস্তায়, যেই ব্যক্তি উজু কইরা ঘুমায়, সারা রাত নফল ইবাদতের সওয়াব পায়। কোন সময় উজু, সবসময় উজু করে ঘুমাবেন, পবিত্র অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? পবিত্র অবস্থায় থাকবেন। যেই কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, এই মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। নামাজটা পড়া ঘুমাবেন, ফজর না পড়ে ঘুমাইছেন, জোহরের টাইমে পড়বেন, জোহর হওয়ার আগেই তো আপনার কাছে আজরাইল আসতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে দেখলাম ঘুমের মধ্যে ওই যে একটা ছেলে ফোন দিছে, ভাবি ভাই তো দুদিন আগে অসুস্থ ছিল, ভাই তো এখন আর নাই, মারা গেছে। তখন স্ত্রীটা দেশ থেকে কি কান্নাটা কান্দ, ঘুমের মধ্যে মারা গেছে, বিদেশ যাওয়ার পরে মারা গেছে। দেখছেন না আল্লাহর খেলাটা? সুন্দর করে তার পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানও উঠাইছে, ওই সৌদি আরবে নিছে, ঘরে ঢুকাইছে, ঘুম পাড়াইছে, ওখানে আজরাইলরে পাঠাইছে। তার মরণ বাংলাদেশে হবে না, যার মরণটা যেখানে লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এই জন্য রাসূল বলছেন বেনামাজির কবরের দুই পাশের মাটিগুলো এমন ভাবে দূরে যাবে, গিয়ে তোমাকে এমন ভাবে চাপা দিবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া বানায় ফেলবে। রাসূল বলেন ওই টাইমে যে চিৎকারটা দিবে, এই চিৎকারে পশু পাখি অতিষ্ঠ হয়ে যাবে। দুই শ্রেণীর লোকে এই কান্নার আওয়াজ শুনবে না। এক শ্রেণী হলো যারা মানুষ, আর এক শ্রেণী হলো যারা জিন। এই জিন এবং মানুষ ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে। ওই কান্নার আওয়াজটা যদি কোনো সময় মানুষ শুনতো, তার
কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। এই জন্য মানুষ এবং জিন শুনতে পারবে না কেন? এই জন্য পারবে না কারণ আল্লাহ পাক ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, এই জন্য তাদের কাছ থেকে এই আওয়াজটাকে মাগলুব করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই কবর আযাবের আওয়াজ যদি আপনি শুনতেন, এখন একটু ট্রাই করে দেখি আওয়াজটা কেমন হয়। বলেন আল্লাহ, চারবার কোন আল্লাহ, এখন বলবেন 5 বার আল্লাহ। এইভাবে যদি কন্টিনিউ চিৎকার পারতে থাকেন, কবরের আপনার তো মনে হয় কান নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা কান দিছে ওই কবরের আযাবের আওয়াজ শুনে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা এই মাঠে বসে আছেন, আপনার এই গুপায়া না? এটা গুপায়া। এই গুপায়া আমি আরেকবার আসছিলাম না? জি জি, আরেকবার আসছে মাগরিবের পরে মনে ওয়াজ করছিলাম না? এই জায়গা দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছিলাম তো। এটা গুপায়া তো? আচ্ছা, গুপায়াতে এই মানুষগুলো 5 বার আর 4 বার, কয়বার হইছে? 9 বার আল্লাহর ডাক দিয়েছে। কেমন লাগছে না আওয়াজটা? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মাটির উপরে বাস করে জিন্দা এরা, আর মাটির নিচে যারা শুয়ে আছে তারা কখনো এক না। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যদি গুপায়ার গুরুস্থানটা কোন দিকে? বেটা, গুপায়ের গুরুস্থান কোন দিকে আছে তো? আচ্ছা, আপনাদের সবাইকে নিয়ে যদি গুরুস্থানে যায়, আমরা কি কোনো মুর্দার কান্নার আওয়াজ শুনবো? কথা কোন শুনবো? আমরা কিন্তু শুনবো না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, যাদেরকে আল্লাহ ইচ্ছা করে তাকে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। তা আমরা তো নাই। যদি আপনাদেরকে আল্লাহ কান দিত, তাদের আওয়াজটা কেমন হইতো জানেন? তারা বলতেছে কবরের ভিতরে, আল্লাহ আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আর কত জ্বালাইবা, আবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো, দুনিয়াতে পাঠাও, রোজা রাখবো, দুনিয়াতে পাঠাও, তোমার বিধান মেনে চলবো, দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করব না, তোমার বন্ধুর সঙ্গে নাফরমানি করব না, বাঁচাও, আর পারি না, সহ্য হয় না, আল্লাহ। এমন ভাবে তারা একদিন না তো একদিন না, আরে এই মাহফিল তো শেষ হয়ে যাবে, একটু পরে শান্তি, কিন্তু কবরের মানুষগুলো একদিন না 2 দিন না 1000 বছর আগে যেই মানুষটি যেই ঘরে পড়ে আছে, এখনো মানুষটি সেই ঘরে পড়ে আছে। আজকে যদি আমি মারা যাই, 1500 কেন 1 কোটি বছর পরে যদি কিয়ামত হয়, আমি কিন্তু ওই মাটির ঘরে পড়ে যাব, হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, সেখানে আমার রুহুর উপরে আযাব হবে, আপনার রুহুর উপরে আযাব হবে। যদি আপনি মানুষ হতে না পারেন, আপনার আযাব বন্ধ হবে না, আযাব চলতেই থাকবে। আপনি বলবেন আল্লাহ ও আল্লাহ, আর পারে না। এই যে চিৎকার তো বন্ধ হবে না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার মানুষ আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত। দেখছেন না, যেখান থেকে অন্যায় কাজ হতো, সেই অন্যায় কাজে যে অন্যায় কাজ করত, সেই লোকটা মারা গেছে, আবার এখানে আরেকজন এসে অন্যায় শুরু করেছে, বোঝা গেল গেছে আর আইছে, মাঝখানে সেই হাত বদলটা হয়েছে, সে যা ছিল তাই, যেই লাউ সেই কদু। এই জন্য যুবক ভাইয়ের আমার, দেখবেন কখনো যদি অন্যায়কে যদি প্রশ্রয় দেন আপনি, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মানুষকে ভালোবাসবেন, মানবতার জন্য কথা বলবেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন। পৃথিবীর কোন মানুষকে কোনো হত্যা করবেন না, গুম করবেন না, রাহাজানি করবেন না, সন্ত্রাসী করবেন না, চাঁদাবাজি করবেন না, মানুষকে ভালোবাসবেন। এমন কিছু করে যান, আপনি চলে গেলেও যেন মানুষ আপনাকে স্মরণ করে। আমি যদি মারা যাই 200 বছর পরে, আমি যদি মারা যাই 200 বছর পরে, আমার পরিবারের ধারাবাহিক যে সন্তানগুলো আসবে, নাম যে গেলে আমার নাম বলতে পারবে না, ভুলে যাবে। কি হয়ে যাবে? তুমি দাঁড়াও না আব্বা, দাঁড়াও তো একটু দেখি। বাবা তোমার নাম কি? রায়হান। তোমার আব্বার নাম? মনির। তোমার দাদার নাম? আজকে তোমার দাদার আব্বার নাম? বসো না, এটা বাস্তব। হাসি দিচ্ছেন না, আপনার নামটা কেউ জানবে না। আপনি যত ভাবতেছেন আমি যে বিল্ডিং করে গেছি, নাম লিখে গেছি, ইতিহাস মুছে যাবে। যত কিছু করেন, নাম এভাবে ভুলে যাবে, ইতিহাস মুছে যাবে। আপনার নাম কেউ জানবে না, আপনার কবরের চিহ্ন কেউ নিবে না, আপনার কবরের উপরে মাটি পড়বে, কবর হবে, চিহ্নটা পর্যন্ত থাকবে না। এটা বাস্তব।
এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানুষ আপনাকে ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষকে মনে রাখবে। 700 বছর পার হয়ে গেছে, বাবা শাহজালালের নাম আশেকদের হৃদয়ে আছে না নাই? তাহলে বোঝা গেল আপনি এমন কাজ করে যান মানুষজন আপনাকে স্মরণ রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষজন আপনাকে কি রাখে? স্মরণ রাখে। ইতিহাস বলে না যে বিদায়, ইতিহাস কথা বলে। ইতিহাস বলে না যে বিদায়, ইতিহাস বলে আবার দেখা হবে। এমন কিছু করে যান যেন মানুষ আপনাকে বারবার, আপনি মাটির নিচে গেলেও যাতে উপরের মানুষগুলো আপনাকে স্মরণ করে আর দোয়া করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আপনার একটা আওয়াজ করে বলেন, কবরের আযাব সহজ না কঠিন? এই কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? হারাম খাওয়া যাবে? এই হারাম খাওয়া যাবে? হবিগঞ্জবাসীকে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে যাই, আর ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করবেন না। আমি আজকে ওয়াজ করেছি 1.5 ঘন্টা। একটা ছেলেকে হাসি দিয়েছে, গজল বলেছি, কথা বলেছে, গজল বলেছি, সময় কিন্তু চলে গেছে। সময় কিন্তু একদম কমন আলোচনা করছি, কমন, আনকমন না কিন্তু কমন। তবে আপনাদের কাছে একটা কথা বলবো, আমি শুনেছি